আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি এখন একটু মাঠের মধ্যে আসছি, একটু বিকেল টাইমে একটু হাঁটাহাঁটি করতেছি এই আর কি। তো ভাবলাম একটা ভিডিও করি, চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না। এই দেখুন মরিচ গাছ, এই মরিচ গাছগুলো এখনও আপাতত ভালোই আছে মনে হচ্ছে। যাই হোক, এখানে পেঁয়াজের দানা, তারপর আপনার পালং শাক, আর শেষে দেখা যাচ্ছে মূল কাটা পেঁয়াজ লাগানো। তো যাই হোক, আমি এখন সামনের এই গহীন জঙ্গলে ঢুকবো। ভালো ভালো জঙ্গলটা পার করতে পারলে হয়। এবার আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে কলা গাছের অবস্থাও খারাপ। কলা গাছগুলো খুব একটা ভালো যে হচ্ছে সেটা বলা যাচ্ছে না। বৃষ্টি খুবই ভয়ঙ্কর পরিমাণে একটা রূপ নিয়েছিল। আসলে বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহর খুশির কারণে বৃষ্টি পড়ে। তো যাই হোক, ভিডিও তো একটা ভাইরাল হচ্ছে না, আর আদৌ জানি না কোনো ভিডিও ভাইরাল হবে কি না। চেষ্টা করছি, যদি হয়ে যায় কোনো একটা লাখ ফেভার করলে লাইক হতে পারে। আসলে আমি একটা জিনিস বুঝি না, যে ঘোড়াগুলো যে আপনার মাঠে যে কোনো জঙ্গলে মঙ্গলে এভাবে রাখে, এর কোনো কিছু হয় না নাকি? আসলে এদের আল্লাহ কেমন মানে শক্তি আর নিয়ামত বলেন দিয়েছে আমি জানি না, এইভাবে আছে। এর কাছে কোনো শেয়াল আসে না, এর কোনো ভয়ভীতি নেই। মানে এর গোস্ত আপাতত পরিমাণে কেউ কখনো খাইতে পারবে না, এটা তো শিওর। তো সামনের দিকে যাই, বাড়ির দিকে চলে যাব। দেখুন আমাদের এই সাইডে একটু জঙ্গল মঙ্গল, আমি এই সাইড দিয়ে আসলাম মাঠের দিক থেকে, এখন সামনের এই সাইডে যাচ্ছি। বাঁশঝাড়, চলো টুকটুক করে হাঁটতে হাঁটতে যাওয়া যাক। এখানে দুটো রাস্তা, এই একটা রাস্তা আর এই একটা রাস্তা। তো আমি এখন এই রাস্তাতে উঠে সামনের দিক থেকে বাড়ির দিক চলে যাচ্ছি। আজকে এখন সন্ধ্যা লেগে গেছে অলরেডি, এখনই বাড়ি চলে যাব, আর এখনই গিয়ে ভিডিওটা আপলোড করব। খুব একটা সময় লাগবে না। দেখুন মাঠে ধান মান কাটা, আপনার বোনামনি প্রায় শেষ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।